বিকাল ৫টার দিকে আমি মেকআপ করেছিলাম আর এখন বাজে রাতে ২টা ১৮। আমার শরীর ভালো ছিল না, আমি একটু অসুস্থ ছিলাম। আমি শুয়েছিলাম, একটু জ্বর এসেছিল, কিন্তু আমি নিজেকে অনেক জোর করে উঠিয়েছি কারণ আমার মেকআপটা অবশ্যই তুলে ঘুমাতে হবে। খাওয়ারও এনার্জি ছিল না, তাই আমি নিজের জন্য একটু ওটস বানিয়েছি। এটা খেতে খেতে আমি আপনাদেরকে বলবো, কিছু স্কিন কেয়ার টিপস দিব। নাম্বার 1 স্কিন কেয়ার টিপস যেটা আমি এই মুহূর্তে আমার জীবন থেকে দিতে চাই, সেটা হচ্ছে যত কষ্টই হোক না কেন মেকআপটা তুলে ঘুমাতে যাওয়া। আম আমি যেটা করি নরমালি, যে আমার বিছানার পাশে বেড সাইড টেবিলে আমি মাইসেলার ওয়াটার আর কটন প্যাড রেখে দিই। যদি কখনো এরকম মনে হয় যে অনেক বেশি খারাপ লাগছে, আমি উঠতে পারছি না, বাইরে থেকে এসেছি, সানস্ক্রিন বা মেকআপ দেওয়া ছিল, কিন্তু এখন আমার একদমই এনার্জি কাজ করছে না, তখন অন্তত আমি চেষ্টা করি তুলে একটা ময়শ্চারাইজার লাগিয়ে তারপর রেস্ট নিতে। স্কিন কেয়ার টিপ নাম্বার 2, যদি আপনি কোনো স্কিন কেয়ার কনসার্ন বা স্কিনের কোনো সমস্যা সমাধান করার জন্য প্রোডাক্ট অ্যাড করতে চান আপনার স্কিন কেয়ার রুটিনে, তাহলে নতুন উপাদান বাজারে এসেছে, মানে খুব ভাইরাল হয়েছে, এই ধরনের প্রোডাক্টে এক্সপেরিমেন্ট না করাই ভালো। তার থেকে বাজারে অনেক দিন ধরে আছে একদম নোন এমন কিছু দিয়ে আসলে শুরু করুন, যেহেতু আপনি একটা সমস্যার সমাধান করতে যাচ্ছেন। আপনি যদি স্কিন কেয়ার এনথুজিয়াস্ট হয়ে থাকেন, মানে আপনার যদি নতুন জিনিস ট্রাই করতে ইচ্ছা হয়ে থাকে, কোনো সমস্যার জন্য না, আপনি জাস্ট ট্রাই করে দেখতে চান আমার মতন, তাহলে অসুবিধা নেই। তাহলে আপনি নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করে দেখুন। কিন্তু যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র পুরনো বিশ্বাসযোগ্য স্কিন কেয়ার উপাদান। থার্ড, খুবই র্যান্ডম স্কিন কেয়ার অ্যাডভাইস, কিন্তু আমি পরে বলতে ভুলে যাব। সেটা হচ্ছে, আমরা যারা একদম কাত হয়ে শুই, চেষ্টা করা যখন আপনি বালিশে একপাশে শুবেন কাত হয়ে, তখন যেন মুখটা বালিশের যে মানে হচ্ছে এভাবে বাইরে থাকে, যেন বালিশের সাথে একদম স্কুইজ হয়ে না থাকে পুরো রাত মুখ। কারণ এটাতে আসলে একপাশে রিঙ্কেল পড়া বা চোখের পাশে রিঙ্কেল পড়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। এবং আমি এটা প্র্যাকটিস করেছি। আগে আমি আসলে কাত হয়ে ছাড়া ঘুমাতেই পারি না, আমি চিত হয়ে ঘুমাতেই পারি না, কারণ আমার প্রচণ্ড খারাপ লেভেলের পোলেন অ্যালার্জি আছে। আমি চিত হয়ে ঘুমালে আমি নিঃশ্বাসই নিতে পারি না। তো সেই কারণে আমি আসলে প্র্যাকটিস করেছি যে বালিশের একদম সাইডে গিয়ে আমি এভাবে সাপোর্ট দিয়ে ঘুমাই, যেন আমার মুখ অন্তত এরকম ভাঁজ হয়ে না থাকে পুরো রাত। আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা, নাহলে আমার আবার ডেমো দিয়ে আপনাদেরকে দেখাতে হবে কি বোঝানোর চেষ্টা করছি। তবে এটা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে অনেক প্রিম্যাচিওর রিঙ্কেল আপনি রোধ করতে পারবেন।